প্রিয় দর্শক, আজকে শেয়ার করব দুধ পাকুন পিঠা। বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠা না হলে মেহমানের আপ্যায়নে একেবারেই চলে না। তো চলুন আমি কিভাবে বানিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ ময়দা এবং 1.5 কাপ পানির ভিতরে একটু লবণ দিয়ে আটাটা সেদ্ধ করে নিয়েছি। এটা আমি ময়দা দিয়েই পিঠাটা তৈরি করব। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে একটু ডিম অ্যাড করে নেব। আমি পুরো ডিমটা একসাথে দিইনি, যদি বেশি নরম হয়ে যায়। তো এই তো যতটুকু ডিম লেগেছে আমি ততটুকু দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে ভালো করে এই যে আটাটা আমি মথে নিয়েছি। এখন আমি পিঠা বানানোর জন্য এই যে বলের মতো করে ছোট ছোট করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা রুটি অথবা হাত দিয়ে এই পিঠার ডিজাইনটা করতে পারেন। আমি যেহেতু সাজ দিয়ে বানাবো সেজন্য এখানে এরকম করে বল বানিয়ে নিয়েছি। আর সাজের ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাটা উঠাতে অনেক সময় লেগে না যায়, এর জন্য আমি একটু তেল দিয়ে নিলাম। তো তেল দিলে তাড়াতাড়ি পিঠাটা উঠে যায়। এই তো এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো এই পিঠাগুলো বানিয়ে রাখলে অনেক দিন ফ্রিজে রাখা যায়। আপনি যদি তেলে ভেজে 1 থেকে 2 মাসও এই পিঠাগুলো আপনারা ইচ্ছা করে রাখতে পারেন। যখন প্রয়োজন হয়, মেহমান আসলো বা বাচ্চাদের নাস্তার সময় আপনারা দুধ দিয়ে ভিজে এই পিঠাটা দিতে পারেন। তো এই তো দেখুন আমার সব পিঠাগুলো বানানো শেষ। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার সময় মিডিয়াম আঁচ করে ভেজে নেবে। এতে করে হয় যে পিঠার ভিতরে কাঁচা ভাব থাকে না। তো বেশি আঁচ দিয়ে ভাজলে দেখা যায় যে উপরটা ব্রাউন কালার ঠিকই হয়ে যায়, ভিতরটা কাঁচা থাকে। তো আমি হালকা মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। তো পিঠাগুলো আমি যে দুধ দিয়ে আমি শিরা করব, সে দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। অল্প একটু দুধ দিয়ে আমি পানি দিয়ে চিনি এবং দারচিনি এলাচ দিয়ে বলক করে নিয়েছি। আর বেশিক্ষণ বলক করা লাগে না। এই পিঠাগুলো যে দুধের ভিতরে আমি ভিজিয়ে নেব, জাস্ট 2টা বলক দিয়ে আমি এই যে তুলে নিলাম। তো পিঠাগুলো কুসুম গরম থাকবে এবং দুধও কুসুম গরম থাকবে। এরপরে আমি দুধগুলো পিঠার ভিতরে ঢেলে দিচ্ছি। আমি সব পিঠাগুলো এখানে অ্যাড করিনি, কিছু পিঠা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে বাচ্চাদের একসময় বের করে আমি তৈরি করে দিব। এই তো দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টা। আমি তো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, বাচ্চারা ঢাকনা তুলে ফেলছে। দেখুন 1 ঘন্টার ভিতরে আমার পিঠাগুলো ফুলে একেবারে তুলতুলে হয়ে গিয়েছে। তো একেবারে অল্প সময়ে আর ঝটপট করে এই পিঠাগুলো বানানো যায়। তো আমি একটা পিঠা তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।